নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল ছুটির দিন, রবিবার, তাই বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে। তার মধ্যে কিছু কিছু রান্না করে নিচ্ছি। এখানে নিয়েছি নোটে শাক, এঁচোড়, মাছের মাথা। আর এখানে চালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি। সবসময় ভাত রান্না করার আগে চালটাকে ভিজিয়ে রাখি, তাহলে গ্যাসটা কম পড়বে আর তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর এখানে আদা, পেঁয়াজ আর টমেটো, রসুন ছাড়িয়ে রেখেছি। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাছটাকে মেখে রাখবো। আমি সবসময় রান্না করার আগে অন্তত আধ ঘন্টা আগে মাছটাকে এইভাবে মেখে রাখি, তাহলে কী হয়, মাছের ভেতরে মশলাপাতিগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর এখান থেকে দুটো মাছ ভেজে রাখবো। মেয়ে মাছের ঝোল খায় না, ওকে মাছ ভাজা দেবো। আর এখানে এঁচোড়টাকে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এঁচোড়টাও বাজার থেকে কেটে এনেছিল, আমি একটু বাড়িতে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নোটে শাকটা কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার একটু লবণ দিয়ে শাকটাকে উল্টে পাল্টে নিচ্ছি। সপ্তাহে অন্তত আমরা 3 থেকে 4 দিন শাক খাওয়ার চেষ্টা করি, কারণ শাক খেলে খুবই ভালো, চোখের জন্য খুবই ভালো। আর বাচ্চারা তো অত সবজি খেতে চায় না, কিন্তু শাকটা খেলে খুবই কাজে লাগে। এবার শাকটা সেদ্ধ করা হয়েছে, কড়াইতে একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ ভেজে নিয়ে সেদ্ধ করা শাকটা ঢেলে দিলাম। এবার শাকটাকে খুব সুন্দর করে একদম শুকনো শুকনো করে ভেজে নেব। এদিকে শাকটা ভাজা হচ্ছে, অন্যদিকে এঁচোড়ের জন্য মাছের মাথা ভাজছিলাম। আর রান্না করতে করতে হঠাৎ বেরিয়ে পড়লাম। মেয়ের ড্রয়িংয়ের আন্টি ফোন করেছে যে ওর ড্রয়িং হয়ে গেছে, বেলা 1টা বাজে, ওকে আমি আবার আনতে যাচ্ছি। দেখুন ড্রয়িং ম্যামের বাড়ির সামনে কত সুন্দর গাছ, এই যে একদম পাতা ছাড়া যে গাছগুলো হয়, কত সুন্দরভাবে এখানে ছড়িয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এবার মেয়ে বেরিয়ে আসলো। মেয়ে তো আমাকে দেখে হাসছে, বলছে এত রোদে তুমি চলে এসছো, এবার তোকে তো আনতেই হবে। এবার মেয়ের খুব রোদ লাগছিল, ও আবার টুপিটা পরে নিয়েছে। আর দেখুন গাছগুলোকে আবার দেখাচ্ছি। আর রাস্তা কিন্তু একদমই ফাঁকা। আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। এবার শাক ভাজা হয়ে গেছে, রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। শাক ভাজা, মাছ ভাজা, এঁচোড়, মাছের মাথা দিয়ে। এঁচোড়টা অনেকটা হয়েছিল বলে দুভাগে আলাদা করে রেখেছি। আর আগের দিনে একটু লতি চিংড়ি ছিল, আর সকালবেলা একটু সয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটা একটু রয়েছে, আর মাছের ঝোল। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় ছাদে উঠে আসলাম। দেখুন এই জবা গাছটা আমি আরও আমার অনেক ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম। গাছটা কিন্তু কত সুন্দর ছিল। আস্তে আস্তে দেখুন গাছটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। জল দেওয়া হচ্ছে, কিন্তু তাও দেখুন গোড়াটা কেমন যেন একটু কাদা কাদা হয়ে গেছে। আর যে লঙ্কা গাছগুলো ছিল, লঙ্কা গাছগুলোতে একটাও তো লঙ্কা হলো না, আর এরকম হলুদ ফুল হয়ে ফুলগুলো ঝরে যাচ্ছে। আর লঙ্কা গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে, লঙ্কা গাছগুলো সব তুলে ফেলতে হবে। আর পাশের এই গন্ধরাজ গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এই দেখুন লঙ্কা গাছগুলোর কি অবস্থা। এগুলোকে তুলে ফেলে এখানে আবার কোনো নতুন গাছ লাগিয়ে দেব। এই একটা লঙ্কা গাছ, এটারও অবস্থা খারাপ, এটাকেও তুলে ফেলতে হবে। আশা করে লাগিয়েছিলাম যে লঙ্কা গাছে লঙ্কা হবে, বাজার থেকে আর কিনতে হবে না, কিন্তু সেটা আর হলো না। গাছগুলো একদমই নষ্ট হয়ে গেল। আর ছাদের বাইরে দেখুন পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আর বিকেলবেলায় ছাওয়া পড়ে যায় তো তখন খুব ভালো লাগে। আর ঘরে খুব গরম লাগে, সেই জন্য আমার বিকেলবেলা ছাদে হাঁটতে উঠি, বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব। আর চারিপাশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর একটু মেঘলা মেঘলা করে আছে, বেশ ভালোই লাগছে চারিপাশটা। আর এখানে একটা টবের মধ্যে দুর্বা গাছ লাগিয়েছিলাম, দেখুন কত সুন্দর ঘাসগুলো বেরিয়েছে। এগুলো তুলে পুজো দেওয়া হয়। এবার বিকেলবেলা আমরা চলে গেলাম ফ্যানের দোকানে। আমাদের একটা ফ্যান চেঞ্জ করব। আমরা 2-3টে দোকানে খোঁজ করেছিলাম যে পুরনো ফ্যান দিয়ে নতুন ফ্যান আনা যায় কিনা, কোনো এক্সচেঞ্জ অফার আছে কিনা, কিন্তু কোনো দোকানে সেটা দিল না। আর আমরা ফ্যান দেখতে গিয়ে এখানে একটা স্ট্যান্ড ফ্যান দেখলাম, খুব সুন্দর অসাধারণ একটি ফ্যান, এত স্পিডে ঘুরছে। আর এই ফ্যানের একটা বৈশিষ্ট্য হলো এর নিচে কিন্তু একটা ট্যাঙ্কি আছে, যেখানে 2 লিটার মতো জল দিতে হয়। এবার জল দিয়ে ফ্যানটা চালালে কি হবে, এই যে ফ্যানের মুখটার সামনে দিয়ে একদম জলের মতো ধোঁয়া বেরোবে। আর ওর জন্য আমরা সবাই হাত দিয়ে বারবার করে দেখছি যে ঠান্ডা লাগছে কিনা। যে দোকানের মালিক ছিলেন উনি বলছিলেন যে এটা পুরো এসির মতো কাজ করবে। এটা খুবই সুন্দর একটি ফ্যান। এরকম ফ্যান কিন্তু আমি এর আগে কখনো দেখিনি, নতুন একটা ফ্যান দেখলাম, বেশ ভালোই লাগছে। এর আগে অনেক ফ্যানই ওনার দোকানে রয়েছে স্ট্যান্ড ফ্যান, কিন্তু সেগুলো অন্যরকম। আর এই ফ্যানটা দেখতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। দেখুন কত সুন্দর জলগুলো বেরোচ্ছে ধোয়ার মতন, বলছে এটা পুরো এসির কাজ করবে। আর এই ফ্যানটার দাম ছিল 6,500 টাকা। দামটাও কিন্তু ভালোই ছিল,
কিন্তু আমরা এই ফ্যানটা নিলাম না, আমরা একটা সিলিং ফ্যান নিলাম, কারণ আমাদের ঘরের একটা সিলিং ফ্যানের স্পিডটা কমে গেছে, সেই জন্য ফ্যানটাকে চেঞ্জ করে একটা নতুন ফ্যান আনতে গেছিলাম। ফ্যান কিনতে গিয়ে কিন্তু এই ফ্যানটা দেখলাম, বেশ ভালোই লাগলো ফ্যানটা। এই যে ফ্যানটা কিন্তু আবার মুভমেন্ট করছে, পুরো ফ্যানটাই কিন্তু রিমোটের সাহায্যে চলছে। আর আমাদের সিলিং ফ্যান দেখিয়েছিল রিমোট দেওয়া, কিন্তু আমরা রিমোট দেওয়া সিলিং ফ্যান নিলাম না, এমনি ফ্যানে নর্মাল ফ্যানই নিলাম। দেখুন ফ্যানটা দেখে কিন্তু সবাই আমরা বেশ অবাক হয়ে গেছিলাম যে কত সুন্দর মুখ দিয়ে এর ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু ওগুলো জল। যে পাশে অনেক ফ্যানও ছিল। এবার আমরা নতুন ফ্যান নিয়ে আসলাম, আর আমাদের যে দাদা ইলেকট্রিকের কাজ করেন উনি এসে ফ্যানটাকে পুরোটাই সেটিং করে দিয়েছে। উনি ফ্যানটাকে দেখে বলছে এখন অনেক রকম সিস্টেম, নতুন নতুন সিস্টেম বেরিয়েছে, আর এই ফ্যানগুলোতে নাকি একদমই কারেন্ট পড়ে না, খুবই কম পড়ে। আর আগের যে ফ্যানগুলো ছিল তাতে নাকি খুবই কারেন্ট পড়তো, সেই জন্য আরও বেশি চেঞ্জ করতে হলো ফ্যানটাকে। এই জন্য আস্তে আস্তে পুরো ফ্যানটাকে সেটিং করছে আর আমাদের সঙ্গে গল্প করছে। যে অনেকটাই ওনার সেটিং করা হয়ে গেছে, সবই রেডি থাকে, শুধু একটু নিয়ে সেটিং করতে হবে। এই যে আমাদের পুরনো ফ্যান, এবার এটাকে বিদায় দিতে হবে। এই নতুন ফ্যানটা মোটামুটি সেটিং হয়ে গেছে, দুটো ব্লেড লাগানো হয়ে গেছে, এবার আরেকটা ব্লেড লাগাবে। আরেকটা ব্লেড লাগালেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে, যে একদম রেডি হয়ে গেছে। এবার পুরনো ফ্যানটাকে বিদায় দিতে হবে, এবার পুরনো ফ্যানটাকে খুলে নিচ্ছে। এই ফ্যানটা কিন্তু অনেক দিনের পুরনো। এই যে নতুন ফ্যানটা এবার লাগিয়ে দিচ্ছে। আর এই ফ্যানের নাকি স্পিডটাও অনেক, মানে খুব লো ভোল্টেজেও কিন্তু এই ফ্যানগুলো চলে, কোনো অসুবিধা হয় না। দেখুন খুব সহজেই ফ্যানটাকে সেটিং করে দিল। এবারে এই পুরনো ফ্যানটাকে রেখে দিতে হবে, কারণ একে দেখতে হবে কি করা যায়, নাহলে এমনি বিক্রি করে দিতে হবে। বন্ধুরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি এই ব্লগটি আপনাদের ভালো লাগে, আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।